আমরা আসলে এখানে অনেকে লিখেছেন যে স্যারকে ডাকুন, এখানে ডাকার কিছু নেই, উনি দায়িত্ববান লোক, উনি অবশ্যই আসবেন। টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে তিনি সেটা সলভ করে অবশ্যই আসবেন। আমরা একটু ধৈর্য থ্যাংক ধরে ইউ সো অপেক্ষা মাচ করি। কাজী হাসনাইন ভাই। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই মনোযোগী থাকবেন এবং সেই সাথে আমাদের স্যারকে আহ্বান করবো আমাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে। তো সবাই অংশগ্রহণ করে ফেলেছে ইতিমধ্যে। আমিও মূল আলোচনায় চলে যাচ্ছি। অল্প সময় আলোচনা হবে, 20 থেকে 25 মিনিট, এর মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। আমরা যে কোনো ইনফরমেশন, অনেক সময় কেউ যখন ইনফরমেশন দেয় এটা সুন্দরভাবে শোনার চেষ্টা করব, কারণ এই ইনফরমেশনটা হয়তো আপনার কাজে না লাগতে পারে, আরেকজনের লাগতে পারে। ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবং গত মাস, যে মাসটা গত হয়ে গেছে, আমরা অসাধারণ বিজনেস করেছি। অনেক নতুন নতুন এচিভার এসেছে। আগামীকাল, গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল, এবং আশা করি এই মাসও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই পাশে থাকা সব সময় কন্টিনিউ থাকলে অবশ্যই বাংলাদেশে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা ব্যতিক্রম কিছু করব, যা সবার নজর কাড়বে। চলুন, আজকের আলোচনা হচ্ছে হাউ টু এনকারেজ প্রফেশনাল স্কিল। আসলে অনলাইন সেশনে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে বেশি আলোচনা করা যায় না। আমি জাস্ট আপনাকে পথ দেখাই দিব যে আপনি এই কাজগুলা এইভাবে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করে নিতে পারেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি লাইফ এন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। চলুন, হাউ টু এনকারেজ প্রফেশনাল স্কিল। আসলে যে কোনো বিজনেসে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজেকে সফলতার উচ্চ শিখরে যেতে চান, তাইলে আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্ট থাকা লাগবে। সেটা হচ্ছে কি, স্কিল ডেভেলপমেন্ট কোথায় থেকে আসে? ফার্স্ট হচ্ছে ট্রেনিং। ফার্স্ট কি? ট্রেনিং। তারপর হচ্ছে লার্নিং। বলতে পারেন ট্রেনিং আর লার্নিং এর মধ্যে পার্থক্য কি? আসলে আমরা যখন সেশন করি, অনেকেই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারে, বা সবাই শিক্ষা অর্জন করতে পারে না। আমি আবারও বলছি, আমরা যখন বিভিন্ন সেশন আয়োজন করি, অনেক লোক আসে, কিন্তু তার কাছ থেকে যে ট্রেনিং হয়, যে আলোচনা হয়, সেটা থেকে সবাই আমরা শিক্ষা অর্জন করতে পারি না। তার মানে ট্রেনিং করি, লার্নিং করতে পারি না, শিখতে পারি না। আর যারা শিখতে পারে, তাদের ভিতরেই তারা আহ এটি অর্জন করতে পারে অনেক নলেজ, ইনফরমেশন। কি যে অর্জন করতে পারে? নলেজ, ইনফরমেশন, তথ্য, এবং অনেক ধরনের অভিজ্ঞতা। আর যারা নলেজ গ্যাদার করতে পারে, তাদেরই গ্রোথ হয়। কি হয়? গ্রোথ। তার মানে তাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, তাদের বিজনেস ডেভেলপমেন্ট হয়, টিম ডেভেলপমেন্ট হয়, সব কিছুতে গ্রোথ হয়। আর যখন গ্রোথ হয়, তখন একটা মানুষের অটোমেটিকলি অ্যাবিলিটি বেড়ে যায়, তার কর্মদক্ষতা বেড়ে যায়, তার টিম মেনটেন্স এর পাওয়ার বেড়ে যায়, তার লিডারশিপ বেড়ে যায়। তার মানে ট্রেনিং সবাই করে, কিন্তু এই ট্রেনিং থেকে সবাই শিক্ষা নেয় না। যেমন অনেক সময় আমরা ওয়াজ মাহফিলে যাই আর শুনি, অনেক সারা রাত কান্নাকাটি করার পরে অনেক কিছু ওয়াজ শুনি, সারা রাত বললো নামাজের কথা, কিন্তু ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমাইতে যাই। তার মানে সারা রাত নামাজের ওয়াজ শুনলাম, কিন্তু শিক্ষা অর্জন হইল না। রাইট? কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যারা ফজরের নামাজ পড়ে। তার মানে যারা ফজরের নামাজ পড়লো, তারা কি শিক্ষা অর্জন করলো। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আপনার স্কিল ডেভেলপমেন্টের ধাপটা হচ্ছে এরকম। রাইট? আপনাকে এই জায়গায় লোড নিতে হবে। কি নিতে হবে? এই স্কিল ডেভেলপমেন্ট, আপনি যে ট্রেনিং করছেন, প্রতিদিন 9:30 বাজে আমাদের যে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, রাইট? আপনি যদি ইন্টারেস্ট ফিল করেন, আপনার যদি ভালো লাগে, আপনি যদি মনোযোগী হন, তার মানে বুঝবেন আপনার ভিতরে কিছু ঢুকছে, আপনার সফটওয়্যারে কিছু লোড হচ্ছে। রাইট? আর আপনি যদি ভালো না লাগে, দূর কাজী হাসান ভাই এই স্যারের কথার মাঝখান দিয়ে এসে কথা বললো, পলাশ ভাই কথা বললো, আহ এই অস্থিরতা যদি ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনার বোঝা যাচ্ছে যে আপনার ভিতরে কিছু ঢুকছে না। তার মানে ট্রেনিং করলেই চলবে না, ট্রেনিং থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে।
আর যখনই আপনি শিখার মানসিকতা থাকবে, তখন আপনার ভিতরে কিছু লোড হবে নলেজ, রাইট? তখন আপনার গ্রোথ বাড়বে। এরপরে এই গ্রোথের মধ্য দিয়ে আপনার অ্যাবিলিটি, আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। আপনার যখন হবে অ্যাবিলিটি বেড়ে যাবে। চলুন আমি কিছু ক্লু দেওয়ার চেষ্টা করব। প্রতিযোগিতায় নিজেকে টিকে রাখার জন্য পেশাগত দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। পেশাগত দক্ষতা বাড়াতে কি কি উপায় খুঁজে নেবেন তার পরামর্শ দিব আজকে, রাইট? তার কি দিব? পরামর্শ দিব। আমি কিন্তু আজকে স্কিল বাড়ানোর ট্রেনিং করাচ্ছি না, আপনাকে জাস্ট কিছু পরামর্শ দিচ্ছি। এই বিষয়গুলোর মাধ্যমে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করে নিতে পারেন। সো পেশাগত দক্ষতা বাড়াতে করণীয় প্রথম, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই শেষ নয়, আরো উচ্চতর বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ থাকলে গ্রহণ করুন। অনেকেই আছে, কিছু সার্টিফিকেট আছে, ভালো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, সে মনে করে আর কোনো কিছু শিখার প্রয়োজন নাই, ট্রেনিং এর প্রয়োজন নাই, ওয়ার্কশপের প্রয়োজন নাই, আউট নলেজের প্রয়োজন নাই, বই পড়ার প্রয়োজন নাই। তার মানে ফিক্সড মাইন্ডসেট এক জায়গায় করে ফেলছে। আমি বলবো প্রাতিষ্ঠানিক শিক্ষাই আপনাকে সফলতা সর্বশিখরে পৌঁছে দিবে না। এর মাধ্যমে আপনার পেশাগত দক্ষতা আরো বাড়িয়ে তুলতে পারবেন, রাইট? বাহিরে যেই শিক্ষাগুলা হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া যেই প্রশিক্ষণগুলো হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য, লিডারশিপ বাড়ানোর জন্য, সেলস এর জন্য তেমন ট্রেনিং ছিল না। বাট এখন কিন্তু অ্যাভেলেবেল অনলাইনে অফলাইনে প্রচুর প্রশিক্ষণ পাওয়া যায়। সেকেন্ড, আপনার স্কিল বাড়ানোর জন্য কি করতে পারেন? দ্বিতীয় অপশন, দেখেন, পেশা সংক্রান্ত দেশি বিদেশি বইপত্র, পত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, গবেষণাপত্র পড়ুন, রাইট? আপনি, অনেক সময় আমাদের বই কিনতে কষ্ট হয়, বই কিনতে টাকা খরচ করতে পারি না। একটা আমল ছিল যখন আমাদের প্রথম লাইফে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছি, এমনও সময় গেছে রাতের 1টা 2টা 3টা পর্যন্ত বই পড়ছি। কোন একটা বই আনলে এটা পইড়া শেষ করা না পর্যন্ত কি বাসার মানুষও বিরক্ত ফিল করতো যে সারা রাত কি শুরু করেছে, রাইট? এখন দেখি কারো বই কিনারই আগ্রহ নাই, পড়ার তো আগ্রহ দূরের কথা। তাইলে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে কিভাবে? এই যে নতুন নতুন মানুষের সাথে আপনি কথা বলছেন, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, তাদের নতুন নতুন গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে, নতুন নতুন স্ট্র্যাটেজি দেওয়ার ক্ষেত্রে আপনি কোথায় থেকে পাবেন? উপর থেকে টপ করে ফেরেশতা এসে আপনাকে ওহী দিয়ে যাবে? না, আপনাকে প্রতিনিয়ত বই পড়তে হবে। আপনার বইয়ের মধ্যে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, রাইট? বই হতে পারে আপনার প্রকৃত একজন বন্ধু। সেক্ষেত্রে পাঠ্য বইয়ের বাহিরের এই উৎসগুলোর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবেন। যেই জায়গায় আপনি আটকে যাচ্ছেন, যেই জায়গায় আপনার দক্ষতা কম, যে ওই ক্যাটেগরির আপনি বই পড়েন না। আপনাকে বলে, "স্যার আমার ভিতরে মোটিভেশন পাই না।" খালি হতাশ লাগে। তাইলে আপনি মোটিভেশন যেখান থেকে পাওয়া যায়, ওই ধরনের কিছু বই পড়ুন। অনেকে বলে, "স্যার সেলস এ তো আমি কাজ করি নাই, কিভাবে করব?" কিছু ট্রেনিং করুন, সেলস এর উপরে অনেক বই আছে। সেই বইগুলার করার চেষ্টা করুন। তাইলে অটোমেটিক্যালি আপনার স্কিল আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। তৃতীয় অপশন, আপনার দক্ষতা বাড়ানোর। প্রশিক্ষণের মাধ্যমে দ্রুতর উপায়ে আপনি পেশাগত যোগ্যতা বাড়িয়ে তোলা সম্ভব। ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। আপনি কোন পেশায় আছেন? সেই বিষয় ভিত্তিক পেশার উপরে আজকের দিনে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষণ আছে। নেটওয়ার্ক মার্কেটিং এর আলাদা প্রশিক্ষণ আছে, ইন্সুরেন্স এর আলাদা প্রশিক্ষণ আছে। আপনি কোন সেক্টরে যাবেন? কর্পোরেট জগতে আলাদা প্রশিক্ষণ আছে, ব্যাংকিং খাতে আলাদা প্রশিক্ষণ আছে। তার মানে আপনি যেই জায়গায় আছেন, আপনি যেহেতু ডিরেক্ট সেলিং আছেন, নেটওয়ার্ক মার্কেটিং আছেন, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা নিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। সেগুলো হচ্ছে কি বেসিক ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং অথবা কোম্পানির বেসিক ট্রেনিং গুলা করে নিবেন। সেই বেসিক গুলা কি? আপনি প্রাথমিক প্রাইমারি স্কুল বলা হয় এগুলাকে। যেগুলা না করলে আপনি ইউনিভার্সিটিতে যেতে পারবেন না। এই ট্রেনিং গুলা না করলে আপনি লিডার হতে পারবেন না। আপনার টিমের গ্রোথ বাড়াইতে পারবেন না। আপনার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট হবে না প্রাথমিক পর্যায়ে। তাইলে সেই প্রাথমিক পর্যায়ের ট্রেনিং গুলা কি? হাউ টু মেক এ লিস্ট,
কিভাবে লিস্ট করতে হয় আমার ইউটিউব চ্যানেলও এই ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইউটিউবে আরো অনেক ভিডিও সার্চ দেন, যদি ভিন্ন ভাষা বুঝেন, হিন্দি বুঝেন, ইংলিশ বুঝেন, তাহলে ওইগুলা থেকে অনেক ভিডিও পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে হাউ টু ইনভাইট পিপল। আপনার কাছে যে অপরচুনিটি আছে এটা দিলে কেউ নিয়ে যাবে? মনে রাখবেন সেলস একটা শিল্প, এটা শিখতে হয়। পৃথিবীর কোনো মানুষ পারচেজ করে না, পৃথিবীর কোনো মানুষ পারচেজ করে না, পারচেজ করাইতে হয়, বিক্রি করাইতে হয়, আর তার জন্য আপনাকে শিখতে হবে। আপনার এই বিজনেসে আপনার যার মাঝে যে অপরচুনিটি আছে, লাইভনের যে অসাধারণ মার্কেটিং প্ল্যান আছে, সেটা আপনি উপস্থাপন করার জন্য ইনভাইটেশন করা, ইনভাইটেশন উপস্থাপন করা, প্ল্যান শো করা সেটা একটা পার্ট। কিন্তু কাউকে ইনভাইটেশন করা, হাউ টু ইনভাইট পিপল, কিভাবে ইনভাইট করবেন সেই ইনভাইটেশন ট্রেনিং করতে হবে। থার্ড হচ্ছে কি হাউ টু শো দা প্ল্যান। আপনার কি পরিকল্পনা রয়েছে, আপনার ভিতরে কি ড্রিম রয়েছে, আপনার মার্কেটিং প্ল্যান কি, এটা কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে আরেকজনকে দেখাইবেন, সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। মেক এ ফলো আপ, যাকে নিয়ে কাজ করতে চান, যাকে ইনভাইটেশন করলেন, যাকে প্ল্যান শো করলেন, তার সাথে পুনরায় যোগাযোগ কিভাবে করতে হবে, কোন ক্রাইটেরিয়াতে করতে হবে, সেই ট্রেনিংটা করে নিতে হবে। টিম ডুপ্লিকেশন, কিভাবে টিম ডুপ্লিকেশন করতে হয় সেই ট্রেনিং করে নিতে হবে। বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর, ডিরেক্ট সেলিং এর বিউটি গুলা কি কি, সেই ট্রেনিং আপনাকে করতে হবে। তার মানে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি যদি লাইভ অন করেন, আপনি যদি ডিরেক্ট সেলিং এ থাকেন, তাই এই বেসিক নলেজটা আপনার স্কিল বাড়ানোর জন্য এই বেসিক ট্রেনিং গুলো আপনাকে প্রশিক্ষণ গুলা করে নিতে হবে। টাকা খরচ হইলো, ঢাকায় এসে হলো, জুমে হইলো, ইউটিউব থেকে হইলো, যে কোনো জায়গা থেকে আপনি এগুলা করে নিতে হবে। 4 নাম্বার অপশন, এখন তথ্য প্রযুক্তির যুগ। হাতের নাগালেই সারা বিশ্ব, আপনার হাতের মুঠোতে এই মোবাইলটা আছে মানে কি সারা বিশ্ব আপনার হাতে। ইন্টারনেট ব্যবহার করুন, আপনার পেশা সংক্রান্ত অনেক কিছু খুঁজে পাবেন সেখানে, শুধু প্রয়োজন আগ্রহ আর পরিশ্রম করার মানসিকতা। রাইট? যেমন আমরা স্পাইরুলিনা বিক্রি করি। এখন আপনি বলেন স্যার স্পাইরুলিনার তো বইটা পাই নাই, এখনো ট্রেনিংও পাই নাই, তাহলে এটা কি করে? গুগলে সার্চ দেন যে স্পাইরুলিনার কি, এটা, এটা থেকে এটার কি কি আছে, এটার কি কি বেনিফিটেড, আপনি প্রচুর তথ্য পেয়ে যাবেন। কেন? যেটা কাউকে না জিজ্ঞাসা করেই পাওয়া যায়, সেটা জিজ্ঞাসা করার দরকার কি? সো আপনার এটা মাইন্ডটাকে কাজে লাগাইতে হবে। যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আপনার কাছে ইন্টারনেট থাকা মানে কি পৃথিবীটা আপনার হাতের মুঠোয়, পৃথিবীর সকল তথ্য আপনার হাতের মুঠোয়। এই মুহূর্তে জো বাইডেন কোথায় আছে এটা খবর দেখার দরকার নাই, অনলাইনে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। মেসেজ ক্লিয়ার? তার মানে অনলাইনের ইন্টারনেটের সাহায্যে এই তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি প্রতিনিয়ত আপডেট রাখতে পারেন নিজেকে, সেই মানসিকতা আপনার থাকা লাগবে। 5 নাম্বার, কিভাবে নিজের দক্ষতা বাড়াইবেন, স্কিল ডেভেলপমেন্ট করাবেন। আপনার পেশা বা আপনার পেশা সংক্রান্ত কোনো না কোনো কিছুর সঙ্গে জড়িত সিনিয়রদের সাথে আলোচনা করুন, তাদের সঙ্গে আপনার সমস্যা, বাধা, জটিলতাগুলো নিয়ে আলাপ আলোচনা করুন। ইগো প্রবলেম রাখবেন না। আপনি পূর্বে কোন কোম্পানিতে ছিলেন, আপনি কত স্মার্ট, আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, সেটা বড় বিষয় নয়। আপনার ইগোকে কেটে আপনি আপনার সিনিয়র যারা আছে, যারা এই সম্পর্কে ধারণা রাখে, যারা এই সম্পর্কে অভিজ্ঞ, তাদের সাথে কি করুন? আলাপ আলোচনা করুন। তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করুন। তাদের কাছ থেকে অনেক তথ্য নিতে পারেন। কমপ্লিটলি ফ্রি। দেখেন আপনার কি রোগ হয়েছে? আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনাকে ৳১,০০০ ভিজিট দিতে হবে। কিন্তু আপনার আপলাইন, তার সাথে যদি আপনার ব্যবসায়িক প্রবলেম গুলা নিয়ে আলোচনা করেন, তাকে ভিজিট দিতে হবে না। ইয়েস অর নো? তার মানে এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হয়ে যাবে। তার মানে এইটা করার জন্য তার জন্য প্রয়োজন যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। এই নেটওয়ার্ক মার্কেটিং এ, ডিরেক্ট সেলিং বিজনেস এ যার কমিউনিকেশন যত স্ট্রং,
যার যোগাযোগ ব্যবস্থা যত স্ট্রং, সে তত বেশি স্কিলফুল, তার ব্যবসা তত ভালো হয়, সে মানুষ তাকে তত বিশ্বাস করে, মানুষ তার সাথে কমিউনিকেট করতে চায়। কারণ কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয়, আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন, কমিটমেন্ট রাখতে পারবেন, মানুষ আপনার প্রতি আন্তরিক হবে। ইয়েস অর নো? তার মানে এই যোগাযোগ ব্যবস্থাটা কার সাথে? আপলাইনের সাথে, ম্যানেজমেন্টের সাথে, অফিসিয়াল স্টাফদের সাথে, হেল্পলাইনের সাথে, ডাউনলাইনের সাথে, গেস্টের সাথে যোগাযোগ মেনটেন্স করা। আমি প্রাউড ফিল করে পড়তে পারি নিজের প্রতি। আমি যে কোনো কোম্পানিতে, আগে যত কোম্পানিতে কাজ করছি, আমার নেটওয়ার্কের ভিতরে যারা আছে অথবা বাইরে যারা আছে, কেউ আমাকে নক করছে কিন্তু পায় নাই, মোবাইল ফোনের ফিডব্যাক পায় নাই, অথবা মেসেজ করছে ফিডব্যাক পায় নাই, হোয়াটসঅ্যাপে নক করছে ফিডব্যাক পায় নাই, আমি প্রাউডলি বলতে পারি এরকম ঘটনা আমার লাইফে হয়নি। রাইট? তার মানে আপনার যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে, আপনি যদি বলেন তাইলে আপনি বিভিন্ন কোম্পানিতে আগে সফল হয়েছেন কেন? আমি বললাম এই কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ব্যবস্থা আমার খুব স্ট্রং। কোন মানুষ যদি আমাকে নক করে, আমি এটা মিস করি না, তার রিপ্লাই দিতে ভুল করি না। হয়তো একটু পরে হইলো, ব্যস্ত থাকলে পরে হইলো দেই, কিন্তু গুনে গুনে পই 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 করে কি আমি যোগাযোগ করতে থাকি। একটা যোগাযোগও, কমিউনিকেশন আমার মিস হয় না। সো বি কেয়ারফুল। আপনি যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। কমিউনিকেশন স্কিল বাড়ানোর বই আছে অনেক। কি আছে? শুধু এই আধা ঘন্টা আলাপ আলোচনায় কি শিখবেন আপনি বলেন? শুধু আমি ক্লু গুলো দিচ্ছি, বাট আপনার সেই দক্ষতাগুলো অর্জন করতে হবে। 6 নাম্বার বিষয়, সহকর্মীদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হচ্ছেন আপনার সফল আপলাইন। আপনার সফল হেল্পলাইন, যিনি আপনার অবস্থান, পরিস্থিতি, ভবিষ্যৎ, গন্তব্য সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। পেশাগত দক্ষতা বাড়াতে তার সাহায্য নিন, তার গাইডলাইনকে ফলো করুন। সে আপনার অভিভাবক, সে আপনার পরামর্শদাতা, সে আপনার অ্যাডভাইজার। রাইট? কিন্তু আপনার সফলতা ব্যর্থতার দায়ভার তার উপরে বর্তাইবে, আপনার উপরে, আপনার কর্মের উপরে বর্তাইবে। কিন্তু সে আপনাকে সঠিক পরামর্শ দিবে। তাইলে তার সাহায্য নিন, তার সংস্পর্শে থাকুন, তার সহযোগিতা নিন। তাইলে এইখানেও আপনি আপনার স্কিল বাড়াইতে পারেন। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় কি, ডুপ্লিকেশন বিজনেস। একজন দক্ষ আপলাইনকে ফলো করুন, তাইলে আপনার স্কিল অটোমেটিকলি বেড়ে যাবে। 7 নাম্বার বিষয়, আপনার চারপাশে নজর রাখুন। কোন পাশে? চারপাশে নজর রাখুন। আপনার পেশা সংক্রান্ত বিশেষজ্ঞ কারা আছেন খুঁজে বার করুন, তাদের দিক নির্দেশনা অনুসরণ করুন, আলাপ করে দক্ষতা বাড়ানোর পরামর্শ নিন। আপনার চারপাশে আপনার হেল্পলাইন আছে, ইয়েস অর নো? আপনার আপলাইন তো আছে, হেল্পলাইন আছে, আরো অনেকে আছে। তাদের সাথে একটা গুড রিলেশন রাখুন, কমিউনিকেশন রাখুন। রাইট? তার মানে তাদের কাছ থেকেও আপনি বিভিন্ন পরামর্শ পেয়ে যাবেন। তাদের দেখে দেখে অনেক স্কিল শিখতে পারেন। তারা কিভাবে মানুষকে কনভিন্স করে, তারা কিভাবে কমিউনিকেশন করে, তারা কিভাবে ইনভাইটেশন করে, তারা কিভাবে টিমটাকে মেইনটেনেন্স করে, তারা কিভাবে জুমে মিটিং করে, তারা কিভাবে মিটিং করলে মানুষ ছাতক পাখির মতো জুমের মধ্যে বসে থাকে। রাইট? সো জুমের মধ্যে কিভাবে কথা বললে আপনার আপলাইন, আপনার হেল্পলাইন হতে পারে যে কেউ, অনেকে জুমের মধ্যে কথা বললে মানুষ জুমায়, আবার কেউ জুমের মধ্যে কথা বলে মানুষ অ্যাট্রাকশন থাকে। তার মানে এটা কি কথা বলে, কিভাবে বলে, কোন ভঙ্গিতে বলে, কেন, কিভাবে মানুষের হৃদয়কে টাচ করে, ওই আশেপাশের লোকদের কাছ থেকেও কি করুন, নজর রাখুন, শিখুন। আপনি শুধু ট্রেনিং করলে হবে না, শিখতে ইচ্ছা থাকলে, শিখার মানসিকতা থাকলে, আমি আবারও বলছি, ট্রেনিং আর লার্নিং এক না। ট্রেনিং বহু মানুষ করে, ট্রেনিং অনেক হাজার হাজার ট্রেনিং, শত শত ট্রেনিং করে অনেকে, কিন্তু কোথাও শিক্ষা না নিলে, আপনি লার্নিং না করলে হবে না। ওকে? স্যার আপনি মিউট হয়ে গেছেন। 8 নাম্বার, নিয়মিত চর্চায় আপনাকে উত্তরোত্তর আরো দক্ষ করে তুলবে। নিয়মিত কি? চর্চা। আমরা অনেক সময় বলি, যেমন আমি যদি বলি, আমি অনেক সময় ইউটিউবে ভিডিও দেই না, হ্যাঁ, ফেসবুকে ছোট ভিডিও দেই না, কন্টেন্ট দেই না, আমার নিজেরটা নিজে আমি 10 বার দেখি। কতবার দেখি? 10 বার দেখি। কেন দেখি?
যে আমার কাছে যদি ভালো না লাগে আরেকজনের কাছে ভালো লাগবে কিভাবে, রাইট? সেম আপনি একটা সেমিনার ইউটিউবে পাইছেন, এই ট্রেনিংটা আমি ইউটিউবে দিব, ওইখানে পাইছেন, এটা আরেকবার দেখুন, আরেকবার দেখুন, আরেকবার দেখুন, আরেকবার দেখুন, যতক্ষণ আপনি দক্ষ না হচ্ছেন ততক্ষণ দেখুন। একটা বই একবার পড়ুন, দুইবার পড়ুন, তিনবার পড়ুন, পাঁচবার পড়ুন। আপনার একটা কোর টিম আছে, এই টিমের নামগুলা একবার লিখুন, দুইবার লিখুন, পাঁচবার লিখুন, 10 বার লিখুন, হৃদয়ে জায়গা হয়ে যাবে, রাইট? একজন মানুষকে যখন বারবার তার নামটা নিবেন, বারবার তার নামটা লিখবেন, আপনি জানেন আপনার নাম উপর আল্লাহ তার হৃদয়ের মধ্যে লিখে দেয়, সে আপনাকে কোনোদিন ব্যবসা ছেড়ে যাবে, রাইট? আপনাকে যদি বলে আপনার কোর টিমের লিস্ট করেন, এটাও একটা স্কিল, এটাও একটা প্রফেশনাল স্কিল। আপনাকে যদি একটা কোর টিমের লিস্ট করেন, আপনি বলছেন ও আমি লিখছি তো 71 সালে, লিখছি তো 15 দিন আগে, লিখছি তো 1 মাস আগে, লিখছি তো 3 মাস আগে, কেন এমন লিখলে সমস্যা কোথায়? যতবার আপনি লিখবেন তার নামটা আপনি নিচ্ছেন, তার নামটা মনে মনে নিচ্ছেন, আর যখন তার নামটা বেশি মনে মনে নিবেন তার মনের ভিতরে যায় ধাক্কা খান। দিস ইজ কল কমিউনিকেশন। মানে আপনি মানে সে জানে না, এটাও একটা নেটওয়ার্ক, এটা একটা আধ্যাত্মিক নেটওয়ার্ক। আপনি কোনো মানুষকে হঠাৎ করে স্মরণ করতেছেন, হঠাৎ করে তারা খোঁজ করতেছেন, মনে মনে খোঁজ করতেছেন, ফেসবুকে তার আইডি এসে গেছে, হঠাৎ করে সে আপনার সামনে এসে গেছে। এটা একটা আধ্যাত্মিক নেটওয়ার্ক, এটা একটা কমিউনিকেশন, এটা একটা কমিউনিকেশন স্কিল। যে একটা মানুষকে স্মরণ করা বিভিন্ন মাধ্যমে, তার মানে যে কোনো বিষয় আপনি চর্চা করুন, একটা বই একবার পড়ুন, দুইবার পড়ুন, একটা ট্রেনিং বারবার করুন, বারবার করুন, বা এই চর্চার মাধ্যমে আপনার উত্তরোত্তর দক্ষতা আরো বেড়ে চলবে, আপনার স্কিল আরো বেড়ে যাবে। চর্চার কোনো বিকল্প নাই, রেগুলার চর্চার মধ্যে আপনাকে থাকতে হবে। 2 নাম্বার, যা শিখছেন, পড়ছেন, দেখছেন, তা মনে রাখা চাই, মনে রাখার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ধারণ করার চেষ্টা করতে হবে। এখন মনের ভিতরে, ব্রেইনের ভিতরে যদি আপনি আউল ফাউল দিয়ে রাখেন, সারাদিন এই গান শোনেন, সারাদিন এই ফানি ভিডিও দেখেন, সারাদিন এই চায়ের দোকানে আড্ডা মারেন, তাহলে এগুলা জমা থাকবে কোথায় থেকে? এটা যাওয়ার পরে যদি আবার আলু অর্জুনের, এই ট্রেনিং করার পরে যদি আবার আলু অর্জুনের 0.5 ঘন্টা সিনেমা দেখেন, তাহলে এটা কিভাবে থাকবে? আপনার এটারও তো একটা ক্যাপাসিটি আছে, রাইট? আপনি একটা গ্লাসের মধ্যে যদি ময়লা রাখেন, নীল রেখে দেন, পানিটাকে ধৌত করেন, যতক্ষণ পর্যন্ত ওই বেশি করে আর্চি স্পিরিটে নরমাল পানি বেশি না পড়বে, ওই নীলটা থেকেই যাবে, রাইট? এই জন্য আপনাকে কি করতে হবে? যা শিখছেন মনে রাখতে হবে, যা পড়ছেন দেখছেন তা মনে রাখা চাই। নিয়মিত চর্চা, চর্চা স্মৃতিশক্তিকে বাড়াবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, রাইট? সহজ পদ্ধতি বললাম, আমি এত কঠিন ভাবে কাজ করি না, এত কিছু জানিও না রে ভাই। সিম্পল হিসাবগুলো একটু মাথাটা খাটান, অটোমেটিকলি দেখবেন আপনার কমিউনিকেশন, আপনার স্কিল বেড়ে যাবে, আপনার দক্ষতা বেড়ে যাবে এইসব বিষয়গুলোতে। 10 নম্বর বিষয়, সততা, নিষ্ঠা, অধ্যবসায়, পরিশ্রম, রাইট? সময়, অনুবর্তিতা ইত্যাদি যে কোনো পেশার উন্নতিতে বড় ভূমিকা রাখে। আপনার যদি সততা থাকে, নিষ্ঠা থাকে, অধ্যবসায় থাকে, পরিশ্রম থাকে, সময়, মানে কি বলে, অনেক মানুষ সময়কে কোনো গুরুত্বই দেয় না, সময় কি দেয় না। আপনি কি বলে কমিউনিকেশন স্কিল বা যে কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি টাইম মেনটেনেন্স না করেন, সময়ের গুরুত্ব না দেন, আপনি একাকি স্কিল আপনার শেষ, আমরা যত দক্ষতাই থাক না কেন, এগুলো লাগবে। সততার কোনো বিকল্প নাই, নিষ্ঠার অধ্যবসায়ের কোনো বিকল্প নাই, সময়ের সদ্ব্যবহার করার কোনো বিকল্প নাই, সঠিক বিবেক করার বিকল্প নাই, যে কোনো পেশার উন্নতিতে বড় ভূমিকা রাখে। আর এই গুণগুলো থাকা অবশ্যই প্রয়োজন, এগুলো থাকলে অবশ্যই আপনার উন্নতি হবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, আপনার গুরুত্ব বেড়ে যাবে, আপনার দক্ষতা বেড়ে যাবে, আপনি তখন অর্গানাইজার হয়ে যাবেন, আপনি এখন টিম লিডার হয়ে যাবেন। সিম্পল হিসাব। সো আলোচনা কিন্তু শেষ, রাইট? তার মানে যে বিষয়গুলো আমি বললাম সংক্ষিপ্ত সময়, আমি তো প্রথমে বললাম যে 20 মিনিটের মধ্যেই কি হয়ে যাবে, আমার আলোচনা শেষ হয়ে যাবে, কারণ আমি জাস্ট আপনাকে ক্লুটা দেখাই দিচ্ছি যে এইভাবে এইভাবে আপনার দক্ষতা বাড়াইতে পারেন। অনলাইনে ট্রেনিং, লং ট্রেনিং, আলোচনা লম্বা করে লাভ নাই, রাইট? সো আমি আবারও বলছি, স্কিল ডেভেলপমেন্টের জন্য বই পড়ুন, আপলাইনের কাছ থেকে শিখুন, কোম্পানির কাছ থেকে শিখুন, হেল্পলাইনের কাছ থেকে শিখুন, ফ্যামিলির কাছ থেকে শিখুন, যতই ট্রেনিং করুন, ট্রেনিং করে কোনো লাভ নাই, ট্রেনিং থেকে শিক্ষা নিতে হবে। একটা দুইটা বিষয় মনে রাখতে হবে। আজকে 10টা বিষয় নিয়ে আলোচনা করছি, 10টা মনে রাখার দরকার নাই, একটা দুইটা আপনার জীবনে ডেভেলপমেন্ট করেন, প্রতিটা ট্রেনিং থেকে একটা কিছু ধরে রাখেন, দেখবেন আস্তে আস্তে অনেকগুলো বিষয় আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। দিলীপ হাত উঠায় রাখছে, যদি কোনো প্রশ্ন থাকে বলো।
আসসালামু আলাইকুম। প্রশ্ন নাই, তো সেই জায়গা থেকে ট্রেনিং এর বিষয়ে কিছু বলবো। তো আমার অনেকগুলো গ্যাপ ছিল নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করার জন্য, আমি সব 10টাই নোট করে ফেলছি। তো আশা করছি অনেকগুলো আপনার দেওয়া তো করছিলাম, কিছু কিছু মিস্টেক ছিল 10টা তথ্যের মধ্যে, ইনশাল্লাহ। আর যে স্কিলটা আছে এটা থেকে আরো বেটার করার চেষ্টা করবো, দোয়া রাখবেন।